চীনে অত্যন্ত আনন্দ উল্লাসের মধ্য দিয়ে চলছে অষ্টম কৃষকদের ফসল উৎসব উদযাপন। কৃষকের শ্রমের ফসল ফলনের উদযাপন, আধুনিক কৃষি প্রযুক্তির সাফল্য প্রদর্শন এবং গ্রামীণ পুনর্জীবনকে ত্বরান্বিত করার লক্ষ্যে দেশজুড়ে নানা আয়োজন করা হয়েছে। মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পূর্ব চীনের সান্তং প্রদেশের চাওইউয়ান শহরের ছিনচিয়া গ্রামে। এখানে ফসলের মেলা এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম আধুনিক কৃষির উন্নয়ন চিত্র তুলে ধরে এবং স্থানীয় ও জাতীয় প্রিমিয়াম কৃষিপণ্যকেও প্রচার করা হয়। পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের উশি শহরে আয়োজিত মেলায় আনা হয় সারা দেশের উচ্চমানের সব কৃষিপণ্য। অন্যদিকে উত্তর পশ্চিম চীনের সায়ানসি প্রদেশের ইউলিন শহরের উদ্যোক্তারা এখানে এসে কৃষকদের সাথে তাদের অভিজ্ঞতা ভাগ করে নেন। এ সময় আয়োজিত এক অনুষ্ঠানে কৃষি পণ্যের বিক্রি ছাড়িয়ে যায় ৬ মিলিয়ন ইউয়ান, যা প্রায় ৮,৪৬,০০০ মার্কিন ডলার। আমরা ধান ও রাইস বীজ উৎপাদন শিল্পকে সক্রিয়ভাবে বিকশিত করছি, সেই সাথে খাদ্য নিরাপত্তা রক্ষার জন্য ক্রমাগত উচ্চমানের বীজ চাষ করছি। এই উৎসব ঘিরে কানসু প্রদেশের কাওলান কাউন্টিতে দর্শনার্থীরা উপভোগ করছেন স্থানীয় খাবারের স্বাদ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন প্রদর্শনী। পূর্ব চীনের আনহুই প্রদেশের বিভিন্ন শহরে সবুজ খাদ্য প্রদর্শনী ও কৃষি প্রযুক্তি উদ্ভাবনী প্রদর্শনী সহ ৯টি বিষয়ভিত্তিক অনুষ্ঠান কৃষকদের জন্য তৈরি করা হয়েছে। উৎসবকে ঘিরে বিভিন্ন প্রদেশে ফসল তোলার ব্যস্ততাও দেখা যাচ্ছে। সিনচিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের মানাস কাউন্টিতে ৫৯,০০০ হেক্টর তুলা ক্ষেত মেশিন চালিত সংগ্রহে বেশ ব্যস্ত। হোনান প্রদেশে সিসিয়া কাউন্টিতে ৮০,০০০ টন কিউ সংগ্রহ চলছে। অন্যদিকে ফুজিয়ান প্রদেশে বেশ কিছু শহরে ১২০ হেক্টরেরও বেশি জায়গা জুড়ে সোপানযুক্ত ধান খেতে ফসল কাটা শুরু হয়েছে। চীনা কৃষকদের ফসল উৎসব দেশটির কৃষকদের জন্য বিশেষভাবে তৈরি প্রথম জাতীয় উৎসব। ২০১৮ সালে শুরু হওয়া এই উৎসব প্রতি বছর শরতের সময় পালিত হয়, যা কৃষি ফসল মৌসুমের অন্যতম গুরুত্বপূর্ণ সময়।